খাবে নাকি? চা খাবে না? এই চা লেবু কাউকে খাবে নাকি? দিদি খাবেন নাকি চা? এই চা লেবু চা, তোমার চা দিদি খাবেন নাকি? আমি সুইপার, আমি ঝাড় দেবো। ঝাড় দিতে দিতে চারপাশের ইন্সপেকশন করে আসছি। তুমি এখানেই থাকো। এই পিয়াল ভাই তাও চাল আসে যায়। তুমি শুধু এই অভয়েশ্বরী মাতা এই আশ্রমের উপর নজর রাখবে। এদিকে ডেড এন্ড, আসা যাওয়ার রাস্তা নেই, এই একটাই রাস্তা। স্টে অ্যালার্ট। এই শোনো শোনো শোনো, ফুলকি কিন্তু বলেছিল তুমি ছড়াবে। মানে না মানে কোনো একটা গন্ডগোল পাকাবে। তুমি ভাই রেডি তো সব দিক থেকে? যাও যাও যাও, কাজে লেগে পড়ো। খাবার দাবার পরিবেশনের দায়িত্ব, এপাশ ওপাশ করে বাকি দিক দেখার দায়িত্ব এই মাসিকে দেওয়া হয়নি। এই রান্নাঘরের ভেতরে থেকেই মাসি বাইরে যা যা জানতে পেরেছেন সেগুলো আমায় বলেছেন। সো পয়েন্ট নাম্বার 4, রেগুলার 20 জনের রান্না হয়। অ্যান্ড পয়েন্ট নাম্বার 5, রোজ বেরোতে বেরোতে মাসির সন্ধে হয়ে যায়। অ্যান্ড ওয়ান স্পেশাল ট্রিভিয়া, এই আশ্রমে জয়া বিজয়া নামের দুজন মাতা টাইপ দিদি আছেন যারা খাবার পরিবেশন করেন, বিশেষ করে এই অভয়েশ্বরী মাতাকে। কারণ এই মাতা নাকি কারোর ছোঁয়া টোয়া খান না, এই বিষয়ে খুব স্ট্রিক্ট। ভন্ডর পড়া খাসটা। আরে বাবা, এই রিকি দিদিটা যে ভন্ড সাদিকা কোথা থেকে সেজেছে কে জানে। ওর ছোঁয়া খাবার কেউ খায় কিনা ঠিক নেই, আর ও কারো ছোঁয়া খাবে না। আস্তে 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 ফুলকি, এত রাগারাগি করলে কিন্তু সবটা ঘেটে যাবে। তোমার কাজ হচ্ছে ওখানে রান্নার মাসি সেজে ঢুকে যতটা ইনফরমেশন কালেক্ট করা যায় সেগুলো করে বেরিয়ে আসা। হ্যাঁ, ধরো ওখানে গিয়ে কাউকে দেখলে। কাউকে? আরে বাবা বলো রূপরূপ সান্যালকে, আমার বিশ্বাস আমি ওকে দেখবই দেখ। হ্যাঁ মানছি, রুদ্ররূপ সান্যালকে। রাগারাগি মাথা গরম কিচ্ছু করা যাবে না, করলে কিন্তু ভীষণ বিপদ। এক্স্যাক্টলি ফুলকি। আর তুমি বেরিয়ে আসার পর আমাদেরকে ইমিডিয়েটলি পুলিশ নিয়ে যেতে হবে সেখানে রেড করার জন্য, বুঝতে পেরেছো? শুনলে কি বললো? ফুলকি, শুনতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম রাগারাগি এগুলো কিছুই চলবে না ফুলকি। আমাকে প্রমিস করো তুমি মাথা গরম রাগারাগি কিচ্ছু করবে না, প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করলাম। নাইস, প্রমিস তো করে বসলেন, কিন্তু কি লাভ হবে আমি জানি না। আমার মনে হচ্ছে আপনি মুক্তি পাবেন না, জানেন তো। মানে শেষমেশ আপনি ধরা পড়ে যাবেন, আমার মন বলছে। আপনি কি ভেবেছেন তা? আপনি গুপ্তচর বৃত্তি করে 10টা ইনফরমেশন এনেছেন আর আমি ধরা পড়ে যাবো? আশ্চর্য। আমি বলতে পারি এবার ম্যাডাম, কেউ যদি রান্নাঘরে গিয়ে দেখে না যে রান্নার মাসি রান্না বান্না না করে হাত গুটিয়ে বসে আছে, তাহলে সবার আগে সন্দেহ হবে আপনারই ওপর। আপনি না জানেন রান্না বান্না, না জানেন ওই আশ্রমে যা মেনু হয় তার একটারও রেসিপি। আগে সেগুলো শিখুন, আপনার মাথা গরম হবে কি হবে না এটা তার পরে আসছে। ওরে বাবা, আমি এখন কার কাছ থেকে রান্না শিখবো? হ্যাঁ, আমি যদি মা বা দিভাইকে বলি ওরা আমাকে ওখানে যেতেই দেবে না। কিন্তু আমি খুব ভালোভাবে জানি যে রুদ্ররূপ সান্যাল ওখানে লুকিয়ে বসে আছে, আর এটাই আমাদের মেন লক্ষ্য। বুঝতে পেরেছেন? রান্না নিকুচি করেছে। কেন একদিন রান্না মাসি খারাপ রান্না করতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই পারে ম্যাডাম, কিন্তু খারাপ রান্না আর অখাদ্য রান্নার মধ্যে একটা তফাৎ আছে। যে জীবনে কোনোদিন রান্নাঘরে ঢোকেনি, মানে রান্না বান্না করে না, সে যে কোনো মানুষ বুঝতে পারবে ম্যাডাম। দেখুন, রান্না একটা আর্ট। আচ্ছা থামো থামো থামো, দুই পক্ষকেই বলছি থামো। শ্বেত পতাকা, আমার কাছে একটা সলিউশন আছে। মেজু জেঠিও জানতে পারবে না, দি ভাইও জানতে পারবে না, ফুলকি রান্নাটাও শিখে যাবে। বলছি আজকের গোটা রাত্রিটা তো হাতে আছে। হ্যাঁ, কালকে সকাল হওয়ার আগে ফুলকি রান্নার মাসি সেজে ওই খেজুর দিতে যেতে পারবে না নিশ্চয়ই। তাহলে আজকে সারাটা রাত অরণ্য ফুলকিকে রান্নার ট্রেনিংটা দেবে। আচ্ছা বলুন, এবার কি শিখতে হবে আমায়? হ্যাঁ,
ডাল, ডালে সোমবার দেওয়া জানেন? জিরে ফোড়ন দেওয়া হয়, কোনো আইডিয়া নেই না? আমি শুনিনি জীবনে। শুক্তোয় রাঁধুনি, ডালে জিরে ফোড়ন, হ্যাঁ? আর আশ্রমে শুধুমাত্র মুগ ডালি রান্না হয়, মনে রাখবেন দয়া করে, ঠিক আছে? ভালো করে জিরে ফোড়ন দিয়ে ঘি সোমবার দেওয়া হয় ডালে, ওকে? বুঝলাম। দেখছি এই রিকি দিদিটা বেশ রসিয়ে খাওয়া দাওয়া করে আশ্রমে। রুদ্ররূপ সান্যালও কিন্তু খেতে খুব ভালোবাসত, তাই দিভাই রান্না শিখেছে। আপনি জানেন দিভাই একবার খাবারে নুন কম দিয়েছিল, তাই রুদ্ররূপ সান্যাল রেগে গিয়ে দিভাইকে এমন জোরে ঠেলেছিল দিভাইয়ের মাথাটা দেওয়ালে ঠুকে গিয়েছিল। দিভাই সেসব কথা প্রথম দিকে কাউকে বলে। আর ওই শয়তানটা সাগরেদ ছিল রিকি দিদি। দিভাইকে ঘরে বন্ধ করে দিয়ে গিয়েছিল আর মা অভয়েশ্বরীকে পাহারায় রেখে গিয়েছিল। স্বাগতা দিদি জেরা করার সময় মা অভয়েশ্বরী বলেছে পূর্বাশ্রমের কথা নাকি বলতে নেই। আমার তো ইচ্ছে করছিল একদম মেরে হাড় গুড়িয়ে দিই, সেটা আর হলো কোথায়? আমি যদি কিছু করতাম সুনন্দা দিয়ে আবার ফোন করতো। ফুলকি দাস একদম হাত পা বাঁধা হয়ে গিয়েছে, কিছুই করতে পারছে না। তো ঠিক আছে, সবার সামনে না হলেও আড়ালে আমি ওই ভাই বোনকে দেখে নেব।